হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলের সাথে কি হয়েছিল সিজন 2 নিয়ে আসলাম, পর্ব 15। রিফাতের ঘরের বন্ধ দরজাটা যেন শুধু একটা কাঠের কপাটি ছিল না, ছিল শেখ বাড়ির বুকে চেপে বসা এক নিরেট পাথরের মতো। দরজার ওপাশে কি চলছিল তা বোঝার ক্ষমতা কারো ছিল না, কিন্তু এ পাশের মানুষগুলো প্রত্যেকেই নিজের হৃদস্পন্দনের সাথে শুনতে পাচ্ছিল এক তীব্র গোঙানির শব্দ। যে বাড়িটা ঘণ্টাখানেক আগেও উৎসবের আলোয় ঝলমল করছিল, সেই বাড়িটাই এখন এক ভুতুড়ে জাহাজের মতো নিস্তব্ধ আর অন্ধকার। ইলিশ পোলাওয়ের মন মাতানো গন্ধটা বাতাসে মিশে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছে এক পোড়া গন্ধ, স্বপ্নপুরে ছাই হয়ে যাওয়ার গন্ধ। ভেতরে রাফিদ দরজার পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়েছিল। তার শরীরটা কাঁপছিল না, অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল তার শির দ্বারা বেয়ে কেউ যেন শীতল বরফের স্রোত বইয়ে দিয়েছে। ঘরের আবছা অন্ধকারে সে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল, চোখ দুটো শুকনো খড়খড়ে। লোকে বলে পুরুষ মানুষের কাঁদতে নেই, কিন্তু আজ তার কাঁদতে ইচ্ছে করছিল না। তার মনে হচ্ছিল তার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কান্নার জন্য যে জলের প্রয়োজন, সেই জলটুকুও যেন তার দেহে অবশিষ্ট ছিল না। বারবার একটা স্বপ্নই তার মগজের কোষে হাতুড়ির মতো আঘাত করছিল। কেন আমার সাথেই কেন? রিয়া যখন তাকে ছেড়ে গিয়েছিল, সে ভেবেছিল জীবনের সবচেয়ে বড় ঝড়টা বুঝি বয়ে গেছে। সেই ঝড়ে তার বিশ্বাস, তার ভালোবাসা, তার আত্মসম্মান সব কিছু তছনছ হয়ে গিয়েছে। সে নিজেকে গুটিয়ে নিয়েছিল, নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছিল। ভেবেছিল এই দেয়ালের ভেতরেই সে নিরাপদ, আর কোনো চাওয়া নেই, পাওয়ার আকাঙ্ক্ষা নেই। কিন্তু মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। ধ্বংসস্তূপের মাঝেও সে এক চিলতে সবুজের স্বপ্ন দেখে। অলিভিয়া ছিল তার সেই এক চিলতে সবুজ। মেয়েটার স্নিগ্ধ চাহনি, লাজুক হাসি, নিঃশব্দে পাশে এসে দাঁড়ানো, এই সব কিছু তার পাথর হয়ে যাওয়া হৃদয়ের ফাটল দিয়ে ঝর্ণার জলের মতো প্রবেশ করেছিল। সে নিজের মুখে স্বীকার না করলেও তার সত্তার প্রতিটি কণা টের পাচ্ছিল। সে আবার বাঁচতে শুরু করেছে। অলিভিয়ার মায়াবী চোখের দিকে তাকালে তার মনে হতো এই চোখ দুটো তার সব ক্ষত দেখতে পায়, সব যন্ত্রণা বুঝতে পারে। এই চোখ দুটো তাকে বিচার করবে না, শুধু ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আর আজ সেই মানুষটার পরিবারের সামনেই তাকে দাঁড় করানো হলো এক আসামির কাঠগড়ায়। তার অতীতকে একটা দুর্গন্ধময় আবর্জনার মতো সবার সামনে মেলে ধরা হলো। তার অপরাধ, সে প্রতারিত হয়েছিল। তার অপরাধ, সে দুঃসময়ে একা হয়ে গিয়েছিল। যে ক্ষতের জন্য সে নিজে দায়ী ছিল না, সেই ক্ষতের জন্যই আজ তাকে আবার প্রত্যাখ্যাত হতে হলো। সমাজের কি অদ্ভুত বিচার! যে প্রতারণা করে সে নতুন জীবন শুরু করে, আর যে প্রতারিত হয় তার কপালে আজীবনের জন্য দাগি আসামির তকমা লেগে যায়। রাফিদের দম বন্ধ হয়ে আসছিল। ঘরের চারটে দেয়াল যেন ধীরে ধীরে চেপে বসছে তার বুকের ওপর। সে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গেল। বাইরের শিউলি গাছটার দিকে তাকিয়ে তার মনে হলো গাছটার ঝরে পড়া ফুলগুলোর মতো তার ভাগ্যটাও মাটিতে লুটিয়ে পড়ে আছে। যে ফুল কেউ যত্ন করে কুড়িয়ে মালা গাঁথে না, শুধু পায়ে পিষে চলে যায়। তার চোখ দুটো হঠাৎ জ্বালা করে উঠল। যে কান্না এতক্ষণ পাথর হয়ে জমেছিল, তা এবার বাঁধ ভাঙা নদীর মতো নেমে এলো। সে জানালার শিক ধরে ঝুঁকে পড়ল। নিঃশব্দে তীব্র যন্ত্রণায় তার কাঁধ দুটো ফুলে ফুলে উঠতে লাগলো। এই কান্না শুধু আজকের অপমানের জন্য নয়, এই কান্না জমে থাকা একরাশ বঞ্চনার, এক বুক হাহাকারের।
কেন তার জীবনে ভালোবাসা আসতে না আসতেই এমন করে হারিয়ে যায়? কেন সুখের পাখিটা তার বারান্দায় এসে বসতে না বসতেই ভয়ে উড়ে পালায়? সে কি এতটাই অভিশপ্ত? তার মনে পড়ল ছোটবেলায় দাদি বলতেন, কিছু মানুষের কপালে সুখ সয় না। কথাটা তখন অর্থহীন মনে হতো, আজ মনে হচ্ছে তার দাদি হয়তো তারই কথা ভেবে কথাটা বলতেন। তার কপালে বোধহয় সুখ সইবার মতো শক্তি নেই। শেখ বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে আরেকটা বাড়িতেও নেমে এসেছিল নিশ্চিদ্র নীরবতা। অলিভিয়ার ঘরটা ছিল এক রাজ্যের মতো। বই, রং তুলি, ছোট ছোট শোপিস দিয়ে সাজানো গোছানো, কিন্তু আজ সেই ঘরটাকেও তার কাছে কারাগারের মতো মনে হচ্ছিল। সে বাড়ি ফেরার পর থেকে একটা কথাও বলেনি। তার মা বাবা কয়েকবার এসে দরজায় টোকা দিয়েছেন, তার ভাই এসে নরম গলায় ডাকার চেষ্টা করেছে, কিন্তু অলিভিয়া সাড়া দেয়নি। এমনকি আব্রাহামের ফোনটাও সে কেটে দিয়েছে। আর যার ওপর ভরসা করে সে স্বপ্ন দেখতে শুরু করেছিল, আজ তার ওপরই এক রাশ অভিমান জমেছে। সে বিছানায় জড়সড় হয়ে শুয়েছিল, চোখ দুটো খোলা কিন্তু দৃষ্টিশূন্য। তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল রাফিদের নতজানু অপমানিত মুখটা। কি গভীর কষ্ট আর অসহায়ত্ব ছিল সেই মুখে। আবির রহমানের প্রতিটি যুক্তিসঙ্গত কথা অলিভিয়ার কানে বিষাক্ত তীরের মতো বিঁধছিল। তার বাবা তার ভালোর জন্যই কথাগুলো বলেছেন, এটা সে জানে, কিন্তু যে ভালোয় ভালোবাসা নেই, যে যুক্তিতে অনুভূতি নেই, সেই ভালো সেই যুক্তি দিয়ে সে কি করবে? তার বাবা বলেছিলেন রাফিদের মনে তিক্ততা জন্মানো স্বাভাবিক, সে হয়তো আর কাউকে বিশ্বাস করতে পারবে না। অলিভিয়ার মন চিৎকার করে বলতে চাইছিল, পারবে। আমি ওকে বিশ্বাস করাতে শেখাবো। ওর সব তিক্ততা আমি আমার ভালোবাসা দিয়ে ধুয়ে দেব। ওর ভাঙা আয়নাটাকে আমি জোড়া লাগাতে চাই না, আমি চাই ওর জন্য একটা নতুন আয়না হতে, যেখানে সে শুধু নিজের সুন্দর প্রতিচ্ছবিটাই দেখবে। কিন্তু এই কথাগুলো বলার শক্তি তার ছিল না। সে যা শিখেছে তা হলো বাবা মায়ের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো। কিন্তু আজ প্রথমবার তার মনে হলো এই সম্মান, এই শিক্ষা তার দম বন্ধ করে দিচ্ছে। যে মানুষটার কষ্ট দেখে তার নিজের বুক ফেটে যাচ্ছে, সেই মানুষটার জন্য সে কিছুই করতে পারছে না। একটা তীব্র অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছিল। মনে হচ্ছিল সেও যেন তার বাবার সাথে মিলে রাফিদকে অপমান করছে। তার নীরবতাই ছিল সেই অপমানের নীরব সম্মতি। হঠাৎ দরজায় আবার মৃদু টোকা পড়ল। এবার আর মা বাবা ভাই নয়, দরজার ওপাশে দাঁড়িয়ে ছিল স্বয়ং আবির রহমান। তিনি কোনো উত্তর না পেয়ে ধীরে ধীরে দরজাটা খুললেন। মেয়ের নিথর প্রাণহীন শরীরটা বিছানায় পড়ে থাকতে দেখে তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি ভেবেছিলেন তিনি তার মেয়ের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। তিনি তাকে ভবিষ্যতের সম্ভাব্য কাঁটা থেকে রক্ষা করেছেন, কিন্তু এখন তার মনে হচ্ছে কাঁটা থেকে বাঁচাতে গিয়ে তিনি মেয়ের ডানা দুটোই বুঝি কেটে ফেলেছেন। যে মেয়ে প্রজাপতির মতো উড়ে বেড়াতো, সে আজ এক কোণে গুটিয়ে পড়ে আছে। আবির রহমান মেয়ের পাশে এসে বসলেন। তার ভারী কি চেহারার আড়ালে লুকিয়ে থাকা বাবা সত্তাটা আজ বড় অসহায় বোধ করছিল। তিনি অলিভিয়ার মাথায় হাত রাখলেন, মেয়ের চুলে বিলি কাটতে কাটতে নরম শান্ত গলায় বললেন, মা, এখনো কিছু খাসনি? শরীর খারাপ করবে তো? অলিভিয়া কোনো জবাব দিল না, শুধু তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আবির রহমান একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন এই নীরবতার অর্থ কী। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে অবশেষে সেই প্রশ্নটা করলেন, যা করার জন্য তার মনটা ছটফট করছিল। রাফিদকে কি তুই বিয়ে করতে চাস মা? প্রশ্নটা শুনে অলিভিয়ার পুরো শরীর কেঁপে উঠল। সে ল্যান্টামেন্টে বাবার দিকে তাকালো, তার চোখে রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস্য। আবির রহমান মেয়ের চোখের দিকে তাকিয়ে আবার বললেন, ভালোবাসিস ছেলেটাকে?
এইবার অলিভিয়ার বাঁধ ভেঙে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার জমে থাকা সব অভিমান, কষ্ট আর আকুতি যেন কান্নার রূপ ধরে নেমে এলো। আবির রহমান মেয়ের কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ফেরালেন। তার কণ্ঠস্বরে ছিল গভীর স্নেহ আর এক ধরনের আত্মসমর্পণ। দেখ মা, জীবনটা তোর, আমি বা তোর মা, আমরা কেউই চাই না একটা ভুলের জন্য তোর জীবনটা নষ্ট হোক। আমি যখন শুনলাম ছেলেটার অতীত এমন, তখন একজন বাবা হিসেবে আমার মনে হয়েছিল যে ছেলে একবার প্রতারিত হয়েছে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে, তিক্ততা জন্মাতে পারে। আমি চাইনি আমার রাজকন্যা এমন একটা অনিশ্চিত জীবনে পা রাখুক, যেখানে তাকে প্রতিদিন স্বামীর বিশ্বাস অর্জনের জন্য লড়াই করতে হবে। তিনি মেয়ের চোখের জল মুছে দিয়ে বললেন, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আমার মেয়েটা শুধু স্বপ্ন দেখতেই শেখেনি, ভাঙা স্বপ্ন জোড়া লাগানোর সাহসও রাখে। তোর এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে আমার যুক্তি হয়তো তোর অনুভূতির কাছে হেরে গেছে। বাবা হিসেবে আমার প্রথম এবং শেষ দায়িত্ব হলো তোকে সুখী দেখা। তিনি অলিভিয়ার হাত দুটো নিজের হাতের মধ্যে নিলেন, তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, আমাকে শুধু একটা প্রশ্নের সত্যি উত্তর দে, তুই কি পারবি ছেলেটার অতীতকে মেনে নিয়ে, ওর সব ক্ষতকে ভালোবাসা দিয়ে সারিয়ে তুলে ওর হাত ধরে বাকি জীবনটা চলতে? তুই যদি বলিস হ্যাঁ, তুই যদি মনে করিস এই ছেলেটাকেই তুই চাস, তাহলে তোর বাবা হিসেবে আমি কথা দিচ্ছি, আমি আবার শেখ বাড়ি যাব। প্রয়োজনে আমি নিজে রাফিদের মায়ের কাছে আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে এই সম্পর্কটা ঠিক করব, কারণ তোর হাসি মুখের চেয়ে বড় আমার কাছে আর কিচ্ছু নেই। বাবার কথাগুলো অলিভিয়ার কানে অমৃতের মতো শোনালো। যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভয় পায়, সেই মানুষটাই আজ তার স্বপ্নের সবচেয়ে বড় সমর্থক হয়ে তার সামনে বসে আছে। তার মনে হলো তার বাবা তাকে কোনো প্রশ্ন করছেন না, বরং তার হাতে তুলে দিচ্ছেন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার। অলিভিয়া আর এক মুহূর্ত দেরি করলো না। সে কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার এই একটা হ্যাঁ এর মধ্যে মিশেছিল তার সমস্ত ভালোবাসা, বিশ্বাস আর আত্মত্যাগ। পর মুহূর্তেই সে কান্নায় ভেঙে পড়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। আবির রহমান শক্ত করে মেয়েকে জড়িয়ে ধরলেন। অলিভিয়ার পিঠে হাত বোলাতে বোলাতে তিনি অনুভব করলেন তার মেয়ের শরীরটা কাঁপছে, কিন্তু এ কাঁপুনি ভয়ের বা কষ্টের নয়, এ হলো এক অবিশ্বাস্য আনন্দের, এক পরম প্রাপ্তির। এই কান্না সুখের, রাফিদকে নিজের করে পাওয়ার প্রথম আশ্বাসটুকু পাওয়ার। যে প্রজাপতিগুলো মরে গিয়েছিল বলে মনে হচ্ছিল, সেগুলো যেন আবার তার বুকের ভেতর ডানা ঝাপটাতে শুরু করেছে। আবির রহমান মেয়ের মাথায় চুমু খেয়ে মনে মনে বললেন, ক্ষমা করো রাফিদ। একজন বাবা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত ছিল যে তোমার বর্তমানে ভালোবাসার শক্তিটা দেখতে পায়নি। বাইরে তখন রাত নেমেছে, কিন্তু অলিভিয়ার জীবনে যেন এক নতুন ভোরের আলো ফুটতে শুরু করেছে। সে আলো হয়তো খুব শীঘ্রই শেখ বাড়ির অন্ধকারকে দূর করে দেবে। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার চাই। ধন্যবাদ।